18 বছর বয়সে আমি 35 বছরের এক বলিষ্ঠ পুরুষের প্রেমে মজেছিলাম। গুণে গুণে আমার থেকে 20টা বছরের বড় ছিল। কিভাবে হলো প্রেমটা, সেই বিষয়ে আজও আমার বিন্দুমাত্র ধারণা নেই। ব্যক্তিটার ভালো নাম কবির শাহ, যার নাম শুনলে আম্মুর প্রিয় স্বপ্নের নায়ক সালমান শাহ এর কথা মনে পড়ে যায় আমার। দেখতে কিন্তু সে নায়ক বটে। গোমরাঙ্গা দেহ, সুলসিত কণ্ঠ আর সমস্ত ত্বক, ঠোঁটে সবসময় তীর্যক হাসি। কবিরের আমার প্রতি কিভাবে ভালোবাসা তৈরি হয়েছিল সেই গল্প আমাকে কোনো এক বিকেলে শুনিয়েছিল সে। ভালোবাসার গল্প, ঘৃণার গল্প, হারিয়ে গিয়েও হারিয়ে যাওয়ার গল্প, কিন্তু পরিশেষে এটা আমার গল্প। আরম্ভ কোনো এক বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে বিয়ের উপলক্ষে আশেপাশের যত প্রকারের দরিদ্র মানুষ রয়েছে তাদের দাওয়াত করেছে সে। শয়ে শয়ে মানুষেরা টেবিলে খাওয়া দাওয়া করছে। অপর পাশে আত্মীয়দের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। সবেমাত্র মায়ের হাতে খেয়ে চেয়ারে বসে পা দুলাচ্ছে তোষামণি। অসহায় মানুষের খাওয়া দেখতে ভীষণ ভালো লাগে তার। যখন সে বড় হবে তখন এমন একটা রেস্টুরেন্ট খুলবে যেখানে 3 বেলা এর কম টেবিল সাজিয়ে খাওয়া দাওয়া হবে মানুষদের 2 টাকার বিনিময়ে। পরবর্তী সেই টাকা দিয়ে একটা গাছ রোপণ করবে। এরপর ভাবনা এগুলোতে পারল না তোষা। তার বয়সী একটা ছেলে চেয়ার নিয়ে পাশে বসলো, হালকা কেশে বলল, তুমি ভাইয়ার চাচাতো শালি, তাই না? তোষা নিশ্চুপে মাথা নাড়িয়ে না বোধক অর্থ প্রকাশ করল। ছেলেটা পুনরায় উৎসাহী হয়ে বলল, আমাদের পক্ষ থেকে কেউ বাসে তো দেখিনি। আমি ছেলে পক্ষ না, মেয়ে পক্ষ না। ছেলেটা কুঙ্কিত বলল, এই সুন্দর গোলগাল পরীর মতন পয়সা দেখতে মেয়েটাকে কোনো মতে অসহায় মনে হচ্ছে না। উল্টো ছিমছাম শরীরে সুন্দর দামি একটি ফ্রক। ছেলেটি পুনরায় শুধালো, তুমি তবে কার পক্ষ থেকে এসেছো? আমার আম্মু এই পুরো বিয়েটা দেখছে। মানে ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ও বুঝেছি, অনুষ্ঠানটা অন্য লোকেরা সাজিয়েছে, এজন্য সব জায়গায় এভাবে শাহ লেখা। তাই তো বলি, বিয়েটা আমার বড় ভাইয়ের, অথচ অন্য ছেলের নাম কেন? আচ্ছা, শাহ কেন হয়? তোষা মাথা দুলিয়ে বলল, চিনি না, কখনো দেখিনি, তবে শুনেছি আম্মুর পার্টনার। বাই দা ওয়ে, তোমার নাম কি? তাইয়ুবা চৌধুরী তোষা, ক্লাস 9-এ পড়ি। তোমার নাম কি? মেহরাব খান। তুমি চৌধুরী, আমি খান, দুজনে কিন্তু শত্রু। আমিও ক্লাস 9-এ পড়ি। তোষার চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। প্রথম দেখায় মেহরাবকে খারাপ লাগেনি তার, আলাপ করার ইচ্ছে আছে।
কিন্তু সে নিজে থেকে কিছু বলবে না। মেহরাব অবশ্য এটা ওটা বলে খুব অল্প সময়ে তার সঙ্গে সাক্ষাৎ করে নিল। দুজনে নানা বিষয়ে আলাপ করেছে। এমন সময় মেহরাব বলল, আচ্ছা তোষা, এভাবে বসে থাকলে কোনো মজা পাবে না। চলো ওই দিকটায় আমরা সবাই কিছু একটা করব। কৌতূহলী হয়ে তোষা বলল, কি করবে? চলো তো আগে। দাঁড়াও, আম্মুকে বলে নেই। উঠে দাঁড়ালো মেহরাব, উপহাস করে বলল, তুমি ছোট বাচ্চা, আন্টিকে বলে যেতে হবে। নতুন তৈরি হওয়া এই বন্ধুর মুখে নিজেকে ছোট বাচ্চা বলা শুনতে মোটেও ভালো লাগলো না তোষামণির। তাই তো মায়ের সব সময় বাধ্যগত সন্তান মাকে না জানিয়ে মেহরাবের সঙ্গে কমিউনিটি সেন্টারে নির্জন 5টায় চলে গেল। তাহিয়ার শুভ্র নাটকটায় শিশির দানার মতো ঘাম জমে আছে। পরনে জামদানি শাড়িটা ঈষৎ এলোমেলো হয়ে গিয়েছে। চিকন সরু দেহ তার, মসৃণ ত্বক, মাত্র 20 বছরে মা হয়ে যাওয়ার বিন্দুমাত্র ছাপ তার মধ্যে নেই। গত মাসে 35তম জন্মদিনের সাথে নিজের একমাত্র মেয়ে তোষারও 15তম জন্মদিন পালন করল। অথচ চেহারায় 25 বছরের যুবতীয় ছাপ। বছর 10 আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে নিজেই সকল ব্যবসায়ী হয়ে উঠেছে। আপাতত শিল্পপতির মেয়ের এই বিয়েটা পার করতে পারলে সে যেন হাঁপ ছেড়ে বাঁচে। তার টিমের সবথেকে বয়স্ক লোকটি তড়িঘড়ি করে এসে বলল, ম্যাম, এখনো লাইটিং ঠিক হচ্ছে না। লাইনের সমস্যা। এভাবে চললে সন্ধ্যায় রাস্তা দিয়ে ধোঁয়াও তৈরি করা যাবে না। পাপন আঙ্কেল, বিষয়টা আপনি 2 ঘন্টাতেও সমাধান করতে পারেননি। ওদিকে কবির ফোনের ওপর ফোন করেছে। পুরো বিষয়টা পারফেক্ট না হলে প্রচুর সময়হীন হবে। ম্যাম, আমরা তো চেষ্টা করছি। বর বউয়ের এন্ট্রি সন্ধ্যায় এমন হবে সেটা 6 মাস ধরে ঠিক করা। আর আপনি আজ বলছেন যে চেষ্টা করেছি। আফসোস। বিরক্তির ফলে তাহিয়ার কপাল কুঁচকে এলো। ইদানিং সাধারণ বিষয়ে রাগ উঠে যায়। তোষা পেটে থাকাকালীনও এতটা মুড সুইট হয়নি। ফোন ভাইব্রেট হলো। স্ক্রিনে কবির নামটা ভেসে উঠেছে। ব্যক্তিটার ফ্রেন্ডের ছোট ভাইয়ের বিয়ে, এজন্য সব যেন পারফেক্ট হওয়া চাই। তাহিয়া জানে এখন ফোন রিসিভ করলে কথা কাটাকাটি হবে দুজনের। এজন্য আস্তে করে ব্যাগে ভরে রাখল। উস্কো শ্বাস ফেলে নিজের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করল, তোষা কোথায়? দীপা খাবারের ওখানে তো বসেছিল। মানে, তোমাকে না বলেছিলাম সব সময় ওর খোঁজ রাখতে? যাও, খুঁজে নিয়ে এসো। জি ম্যাম। ক্ষণ বাদে দীপা শূন্য ফিরে এসে বলল, তোহামণি ওখানে নেই ম্যাডাম। আশেপাশে কোথাও দেখিনি।
তাহিয়ার আত্মাটা কেমন যেন করে উঠল। একমাত্র মেয়েকে সে চোখে হারায়। নেই মানে কোথায় গিয়েছে জানি না। ইডিয়েট, ওকে খুঁজো। আমার মেয়েটা বোকাশোকা। তাহিয়া হন্তদন্ত হয়ে আশেপাশে দেখতে লাগলো। মনে প্রাণে চাচ্ছে তার সন্তান যেন সুস্থ থাকে। দিনের আলো কমে আসছে ক্রমশ। তোষা ভারী লেহেঙ্গাটি ধরে এদিকে ওদিক তাকাচ্ছে। মেহরাব তাকে অচেনা এই রাস্তাটা ধরে কোথায় নিয়ে এসেছে বুঝতে পারছে না। এই জায়গাটি তার জন্য নতুন। গাজীপুরে আগে কখনো আসা হয়নি। তোষার খুব আফসোস হচ্ছে, কেন সে নতুন কিছু দেখার লোভে গেটের বাইরে চলে এলো। রাস্তা দিয়ে লোকেরা নামাজের জন্য মসজিদে যাচ্ছে। তাদের কয়েকজনকে কমিউনিটি সেন্টারের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু সে ছোটবেলা থেকে পূর্ব পশ্চিম চিনে না। ফল সম্ভব পূর্বে ভেবে পশ্চিমে চলে এসেছে। তোষা এক সময় হতাশ হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ল। পাশে একজন মহিলা যাচ্ছিল। তাকে তারা করিয়ে বলল, আন্টি একটু শুনুন। মহিলাটি তার ওপর থেকে নিচে একবার তাকিয়ে দেখল। কাট হয়ে জবাব দিল, কি চাই? আপনার কাছে ফোন থাকলে একটু দেবেন, আম্মুকে কল করব। টাকা নাই ফোনে। ফোনটি খুব দ্রুত বেগে বলে মহিলাটি চলে গেল। তোষার কান্না পাচ্ছে এখন। অন্যদিকে রাস্তাটি নির্জন হয়ে যাচ্ছে। হঠাৎ একটা কুকুর ডেকে উঠল। সঙ্গে আরো কয়েকটি কুকুর ডাক। দলবদ্ধ হয়ে প্রাণীগুলো ঝগড়া করতে করতে এদিকে আসছে। তোষা এই প্রাণীটিকে খুব ভয় না পেলে অচেনা পরিবেশে মন যেন কেমন করে উঠল তার। মৃদু সুরে কান্না করতে করতে দৌড় লাগালো। পেছন পেছন কুকুর গুলো যেন আসছে। প্রচন্ড ভয়ের মুহূর্তে একটা গাড়ি তাকে অতিক্রম করে থেমে গেল। সেখান থেকে একজন ছায়ামূর্তি নামলো। তোষা বলে ধীর কণ্ঠে চেঁচিয়ে উঠল। মেয়েটা থামলো। কুকুরগুলোর বিষয়টা আকন্ত বুঝতে পেরে এগিয়ে গেল। তোষা অবশেষে তোমাকে পেলাম। তাহিয়ার অবস্থা খুব খারাপ। এত দূরে কিভাবে এলে? অচেনা কণ্ঠ। কখনো শুনিনি মেয়েটা। তবে পরিচিত কিংবা অপরিচিত দেখল না। ছুটে গিয়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। ভাগ্যিস ব্যক্তিটা শক্ত করে ধরেছিল মেয়েটিকে। তোষা একদম তার পেটানো দেহের সঙ্গে মিশে গেল। মিষ্টি সুবাস নাকে এসে ঠেকল। আগন্তুকের শান্ত সুরে বলল, বেবি গার্ল, সব ঠিক আছে তো? আমি আছি। কম্পার্টমেন্ট কণ্ঠে তোষা শুধালো, কে আপনি? আম্মুর কাছে নিয়ে চলেন। আগন্তুক নরম সুরে বলল, আমি কবির শাহ। ভয় নেই আমার সাথে। কবির শাহ নামটি তোষা নিজেও একবার উচ্চারণ করল। নির্জন রাস্তায় তোষার নিকট নামের শব্দগুলো কেমন অদ্ভুত মধুর
সুর শোনালো। সে পুরুষটির সঙ্গে আরেকটু মিশে গেল, চলবে।